রুমি ছোট একটা গ্রামে থাকে, যেখানে রাতের অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে। সেই রাতটা ছিল পূর্ণিমার, কিন্তু আকাশ মেঘে ঢাকা, আর বাতাসে একটা অজানা শীতলতা। রাত 2টা নাগাদ, যখন সবকিছু শান্ত, তখন হঠাৎ দরজায় টক টক শব্দে রুমির ঘুম ভেঙে যায়। সে ভেবেছিল হয়তো বাতাসে কিছু উড়ে এসে লেগেছে, কিন্তু দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে। ভেতর থেকে রুমি জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর এলো না, শুধু টোকার শব্দ চলতে থাকল। ভয়ের মধ্যে সে দরজার পিফল দিয়ে বাইরে তাকালো। সামনের উঠোন ফাঁকা, কিন্তু দরজার একদম সামনে একটা কালো ছায়া ঝাপসা হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যায় না। রুমি দ্রুত পা পিছিয়ে নিল। ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারে ডায়াল করল, কিন্তু নেটওয়ার্ক নেই। বাইরে তখনও টোকা পড়ছে, একটা না, যেন কোনো মানুষ না, কিছু অন্যরকম। হঠাৎ টোকা থেমে গেল। রুমি ভাবল সব শেষ, কিন্তু তখনই দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ গড়িয়ে ঢুকে এলো। কাগজটা হাতে নিয়ে সে দেখল, তাতে স্পষ্ট করে লেখা, তোমার সময় শেষ, পেছন ফিরে দেখো। রুমি আতঙ্কে স্থির হয়ে গেল। ধীরে ধীরে পেছন ফিরল, আর সেখানে অন্ধকারে দাঁড়িয়ে ছিল সেই কালো ছায়া, একেবারে তার মুখোমুখি। চোখগুলো ছিল লালচে, আর মুখে এক বিকৃত হাসি। পরদিন সকালে রুমিকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দরজার সামনে সেই সাদা কাগজটাই পড়েছিল, কিন্তু এবার তাতে লেখা, ভাগ্য ভালো, আমি শুধু সতর্ক করলাম, পরের বার তোমাকে ছাড়ব না।